হ্যালো বন্ধুরা, অর্বতী সেলাই ঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, তোমাদেরকে দেখাবো আজকে ব্লাউজ আয়রন করার সঠিক নিয়ম কি। দেখো, ব্লাউজ বা কুর্তি, চুড়িদার, শাড়ি, মানে তোমরা যাই বলো না কেন, শার্ট বলো না কেন, তোমরা আয়রন করতে সবাই পারো কিন্তু সাধারণত। কিন্তু সঠিক নিয়মটা জানা থাকলে পরে তোমাদের জিনিসটাই কোনো প্রেশার পড়বে না। কারণ আয়রন করা মানে তো একটু হিট দিয়ে সেটাকে যে কোনো একটা কাপড়ের উপর আয়রন করা হয়, হিটটা দেওয়া হয়। এবার আমি মনে করি যে হিটটা দিলে কাপড়ের গুণটা একটু কমে যায়, মানটা একটু কমে যায়, যেহেতু ওটা প্রচুর হিটে হয়। তোমরা যেমন ব্লাউজটা করার সময় কী করবে, তোমরা ব্লাউজটাকে এভাবে ভাঁজ করে নেবে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি ব্লাউজটা কিন্তু ভাঁজ করে নিয়েছি মাঝখান থেকে, দেখো। এবার ব্লাউজটা খুব সুন্দরভাবে ভাঁজ করে নেবে। সুন্দরভাবে ভাঁজ করে নিলে কি হবে, তুমি যখন আয়রনের প্রেশারটা দিয়ে আয়রন করছো তখন তোমার এপাটও আয়রন হচ্ছে, ওপাটও কিন্তু হয়ে যাচ্ছে। মানে পুরোটা না হলেও খানিকটা কিন্তু আয়রন হয়ে যাচ্ছে। আর তুমি যখন একটু হাতাগুলোকে দেখো, একটু উল্টে করে দিলাম, দেখো হাতাগুলোও কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়ে গেল। হালকা হাতে আয়রন করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তোমরা সবসময় চেষ্টা করবে যে একটু ভাঁজ দিয়ে আয়রন করার। তাহলে দেখো, সামনের পাটটা একটু দেখো, আমি কিন্তু সামনের পাট আয়রন করিনি। দেখো, এটা ব্রাকাট ব্লাউজ ছিল যেহেতু, দেখো আয়রনটা কিন্তু না করতেই কত সুন্দর বেশ আয়রন করার মতো হয়ে গেছে। তোমরা সব সময় কিন্তু চেষ্টা করবে ভাঁজ করে আয়রন করার। একটু এইভাবে করে দেখবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো, তোমরা হয়তো ভাবতেই পারো যে আয়রনটা কী ব্যাপার, আয়রনটা আবার দেখাচ্ছে। দেখো, আর সব সময় চেষ্টা করবে কি, আয়রনটা যেমন ভাঁজ করে তোমরা করবে। আয়রনের কটন কাপড় হলে আয়রনের হিটটা, এখন তো আয়রনে সেগুলো দেয়াই থাকে ঠিকঠাক করে, কটন, সিল্কে কোনটা কীভাবে করবে অপশনাল। তোমরা সবসময় চেষ্টা করবে কটন কাপড়টা হলে একটু কম হিটে করার, হালকা হিটে করলে কিন্তু দেখবে হয়ে যায়। তুমি যখন আয়রন করছো তখন মনে হচ্ছে যে পুরো টান টান হলো না, কিন্তু একটু পরে তুমি ওটা ভাঁজ করার পরে একটু খুলে দেখবে কত সুন্দর টান টান হয়ে গেছে। আর আমি যেটা সবথেকে বেশি, দেখো, গলাগুলো সবসময় চেষ্টা করো পাইপিং করার, পটি করো। লাস্ট ফিনিশিং টাচ আপটা গলাটা কিন্তু নেক সাইডটা এত সুন্দরভাবে করে দেবে যাতে তোমরা দেখবে নেকটা খুব সুন্দর বসবে, দেখতেও খুব ভালো লাগবে। দেখো, আমি ওইভাবে করে দিয়েছি। সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে এত সুন্দর গলাটা ফিনিশিং হয়েছে। মানে মনে হচ্ছে যেন পাইপিং করার থেকে আয়রনটাতে বেশ ভালো বসে গেল। পাইপিংটা খুব সুন্দর হয়েছে, দিয়ে আমি একটু পাইপিংয়ের ধারগুলো দিয়ে আয়রন করে দিয়েছি। গলাটা খুব সুন্দর বসে গেছে। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। ব্লাউজ খুলে কখনো করতে হবে না, একটু ভাঁজ দিয়ে আয়রন করবে, দেখবে খুব সুন্দর আয়রন হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা।